আমার বাবা যে নৌকা নিয়ে চলে এসছে, এখন আমি দেখি নৌকায় নামবো, নেমে কি অবস্থা। আজকে একটা কাজ হয়ে গেছে, এই যে আমি আর মা এখানে বসে মাছ ধরছি। ওইখানটায় এই দেখুন ধরেছি কিছু মাছ, এই যে এখানে জাপানি পুঁটি ধরেছি কিছু, আর কিছু তেলাপিয়া ধরেছি। কিন্তু আমার বড়শিটা ওই দেখুন মিডিলে আমার এই পাকাটিতে বাঁধা ছিল, বড়শিটা ভেঙে নিয়ে চলে গেছে। এখন ওখানে কি মাছ আছে দেখি, নামবো আমি এখন। নৌকা নিয়ে বাবা নৌকা আনতে গেছে, ছোটো নৌকা, এখন নামবো আমি, নেমে দেখবো দেখি কি মাছ আছে ওখানে। এখনও তো নড়ছে পাটকাঠিটা, মানে বড়শিতে বেঁধে আছে মাথা, হয় দেখি। হ্যাঁ আমি উঠে যাবো। আমি নৌকায় চড়ে চলে যাচ্ছিলাম বড়শির কাছে বন্ধুরা, কিন্তু বড়শির কাছে গিয়ে তেমন লাভ হয়নি, বড়শি থেকে মাছটা ছুটে গেছে। কি আর করা যাবে, মোটামুটি বড়শিটা নিয়েই আমি উপরে চলে আসলাম। আর আমার মা ভাবছিল মনে হয় বড় মাছ একটা ধরে আছে, ওর জন্য আমাকে বারবার বলছিল নাম নাম নাম, কিন্তু আর কি করা যাবে, কাজ হলো না কোনো। এই দেখুন বড়শিটা খালি হাতে ধরলাম, আর এখন হাত দিয়ে বেয়ে বেয়ে চলে আসছি পারে। চলুন যেগুলো বড়শিতে বেঁধেছে ওগুলো নিয়েই খাওয়া দাওয়া হবে। এখন আস্তে আস্তে আমি কুলের দিকে চলে আসলাম, তারপর আবার নৌকা নিয়ে বাড়ির দিকে চলে আসলাম, ব্যাস। এই যে আজকের মাছগুলো বন্ধুরা, আজকে 3টে জাপানি পুঁটি আর তেলাপিয়া দিয়ে মোটামুটি এগুলো হয়েছে, 600 গ্রাম হয়ে যাবে মাছ। এই বাড়ি আসলাম, দেখি কি রান্না করেছে মা। এই দেখুন আমাদের বাড়ির সামনের পরিস্থিতি, মোটামুটি এখন হাঁটা যাচ্ছে। কদিন আগে তো জল ছিল এখান দিয়ে। আর এখানে দেখি কি রান্না বান্না হয়েছে, এখন দেখি কি রান্না করেছো। ও আচ্ছা বন্ধুরা, কালকে ধরেছিলাম, মাছ ধরেছিলাম পুকুর থেকে, তেলাপিয়া ধরেছিলাম। এটা আছে সেই পিপুলি শাক, আমাদের বাড়ি প্রায় খাওয়া পড়ে, কারণ আমাদের এখানে মাঠঘাট তো, এখান দিয়ে প্রচুর আছে এই পিপুলি শাক, প্রায় খাওয়া পড়ে। আর পেঁপে নাকি মা, পেঁপে আর পিপুলি শাক দিয়ে, আর এদিকে পেঁপে ভাজা, আর এদিকে সেই জাপানি পুঁটি ধরেছিলাম কালকে, আর বড় বড় কিছু তেলাপিয়া বলতে দেশি তেলাপিয়া, একটু মিডিয়াম ধরনের, ওগুলোই আমাদের বড়। এটাই এখন খাওয়া দাওয়া হচ্ছে, ভাই এই যে খাচ্ছে এখন, সেই মজা মেরে খাচ্ছিস তো। আর মা আমাকে ওই যে ভাত বেড়ে দিচ্ছে, দাও ভাত বেড়ে দাও। পিপুলি শাকের তরকারি ভালোই লাগে, আমার কাছে তো খুব ভালো লাগে, বিরাট স্বাদ হয়, বিরাট সুস্বাদু। চলুন বন্ধুরা খাওয়া যাক, দেখি এখন এই পেঁপে ভাজা দিয়ে খাই আগে, তারপরে শাক দিয়ে খাবো, তারপরে এই মাছের ঝোলটা দিয়ে খাবো একসঙ্গে। কালারটা তো দারুণ হয়েছে বন্ধুরা, বড় মাছটাই দিয়ে দিল বন্ধুরা। আমার কপালে বড়টা জোটে না, খা দাও একটু ঝোল দাও, একটু বেশি ঝোল খাই, খা এবার, আমি ধরে নিয়ে এসছি, তুই খা। এই দেখুন বন্ধুরা, এখন পিপুলি শাকের তরকারিটা পড়ে যাচ্ছে আমার পাতে, দাও একটু বেশি বেশি করেই দাও, দারুণ লাগবে খেতে পিপুলি শাক আর পেঁপেতে তরকারি। আর উপকারীও বিরাট, যেমন পেঁপে উপকারী সেরকম পিপুলি শাক। এই দেখুন বন্ধুরা, এত ভালো হয়েছে ঝোলটা, ভাই আবার নিচ্ছে, থাক দাও আমাকে, আমার থালায় পড়ে যাচ্ছে বন্ধুরা ঝোল, আর বেশি দিও না, হ্যাঁ খেয়ে নি। অ্যাকচুয়ালি শাকের তরকারিটা এত সুন্দর হয়েছে বন্ধুরা, ওটাতে খেয়েছি, ওর জন্য এটা দিয়ে একটু কমই খাচ্ছি। ওই দেখুন বন্ধুরা, এতদিন মাঠ উঠোনে জল ছিল, আসতে পারেনি কাঠবেড়ালি শালিক ওরা খেতে, এখন জলটা চলে গেছে, বাবা খাবার দিল, ছুঁড়ে মারলো আর ওরা খাচ্ছে এখন। এই দেখুন বন্ধুরা, আমার মা সেই বাটিতেই খাবার শুরু করে দিয়েছে, ওনার অভ্যাস, বাটিতে না খেলে নাকি ভালো হয় না, করে মোবাইলের দিকে তাকিয়ে রয়েছে। দেখুন ফোন চলছে এখানে, করে তাকিয়ে রয়েছে। দেখুন বন্ধুরা, নিজেদের গাছের লঙ্কা কি দারুণ লঙ্কা হয়েছে, গাছের লঙ্কা তুলতেও ভালো লাগে। কিন্তু একটা পটল গাছের ভিতর দিয়ে লঙ্কা গাছ লাগানো ছিল, সেখানে হয়েছে, প্রচুর লাগানো নেই আমাদের।